জিনিসটা হাতে নিবি, নিয়া আমারে মারবি। আপনার ঘাটা কিন্তু শুকিয়ে গেছে, একদম চিন্তা করবেন না। আর কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আমি কি বাঁচবো? কিন্তু না বাঁচার মতো কিচ্ছু হয়নি, আপনার ব্যথা তো পুরো চলেই গেছে। ম্যাডাম, হুম? আমি তাহলে আপনার বসে যাচ্ছি। ম্যাডাম, আমাকে কি আপনার দরকার? না, তেমন কিছু লাগবে না। একটা মিনিট শুনেন, ম্যাডাম, আপনি যদি আমাকে একটু পথঘাট চিনিয়ে দিতেন, বাড়িতে বাড়িতে নিয়ে যেতেন, আমার খুব উপকার হতো। এটা কি বললেন ম্যাডাম? এই গ্রামে এতটুকু থেকে আমি এতটুকু থেকে যেতে পারো না? এই গ্রামে থেকে কি রাস্তাঘাট সব থেকে চল। না না, এখন না, কবে? কাল কালকে দেখা হচ্ছে সকাল 10টায়। আসেন তাহলে। আপনার তো চিন্তা করার কোনো কারণই নাই, আপনার প্রেশার একদম ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম ঘাটটা ব্যথা করছে কেন? জি, ঘাটটা এখান থেকে ব্যথা করে এই পর্যন্ত চলে আসতেছে। এখানে তো আসার কথা না, এদিকে এদিকে আসলে এটা আপনার প্রেশারের সমস্যা হচ্ছে। আমার প্রেশার ঠিক আছে তো? সেটা আমি আপনাকে বলতে পারছি না। নতুন একটু হাতটা শক্ত করে ধরে। আমার হাত না, আপনার হাতটা এরকম শক্ত করে ধরে। প্রেশার কিন্তু নর্মাল আছে, 125/85। ম্যাডাম সবকিছু ঘোলা ঘোলা লাগছে কেন? ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। এই যে আপনি, ব্রিজ, পিলার, গাছপালা সব ঝাপসা ঝাপসা লাগছে কেন? আমার মনে হয় আমার বিশ্রামের প্রয়োজন। না না, ডাটার মধ্যে তো সবকিছু আমি আগে এন্ট্রি করেই দিচ্ছি। আমার আগে মনে হতো কি জানেন, বিয়ে করাটাই মনে হয় একটা ছেলের সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু না, বিয়ের পরে সন্তান নেওয়াটা আরো বড় দায়িত্ব। এটা বাবা হবে, মেয়েটা মা, বাবা মা। সন্তান নেওয়াটাও বড় দায়িত্ব। অবশ্যই, আর সবচেয়ে বড় দায়িত্ব কি জানেন? বিয়ে করার আগে পরিবার পরিকল্পনা করে বিয়ে করা। আমার মনে হয় কি জানেন, আপনার মতো জানাশোনা করতে না বিয়ে করা উচিত। আপনি বিয়ে করার আগে আমাকে বলবেন, আমি আপনার পরিবার পরিকল্পনায় পরামর্শ দেব। রাজি? কি ব্যাপারে? পরামর্শ? আমার কাজই তো এটা। আপনি বিশ্রাম করা শেষ না, চলো। এখন কিন্তু আপনাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। চলো। घर लागे सब इया जे আমি হতাশ। আপনি কেন? আপনি তাই? আপনি জানেন এই পরিবারে একটা ছেলে আছে, তারপর একটা নতুন বাচ্চা আছে, বাচ্চার বয়স মাত্র 8 মাস, তার উপর মহিলাটা আবার প্রেগনেন্ট। হ্যাঁ ওকে যে ওকে ম্যাডাম, আমার মনে হয় কেন আরেকটা বাড়িতে গিয়ে স্বাস্থ্য সেবা দিন, বুঝছেন? চল অন্য বাড়িতে যাও। না জি, ঠিক একা থাকবেন। একা থাকি কেন? এমনি। ম্যাডাম, জি, আপনার ভয় করে না? অভ্যাস হয়ে গেছে। ম্যাডাম একটা সমস্যা হচ্ছে, বুঝছেন? কি সমস্যা? আনুমানিক ঠিক 3টা থেকে, বুঝছেন? হুম, বলবো যে ম্যাডাম আমাকে ভয় ধরে করি বলুন তো ম্যাডাম। বোবায় ধরে বলে এরকম কিছু নাই, এটাকে বলা হয় মেডিকেল টার্মে স্লিপ প্যারালাইসিস। আর এটা নরমাল, এটা সবারই হতে পারে, আমারও হয়েছে কয়েকবার। শুনেন, তখন কি করতে হয় জানেন? পাশে যদি একটা মানুষ থাকে, একটু ধাক্কা দিলে মানুষ ঠিক হয়ে যায়। তো ম্যাডাম ধাক্কা দরকার নাই, আমি একা নই না। আপনাকে একটু পরামর্শ দিই, আপনি খুব দ্রুত এত জীবন সঙ্গীতে বিরত করে যে আপনাকে পাশে থেকে ধাক্কা। আমি আসি তাহলে, আল্লাহ। হ্যালো, মানে কি বলছেন আপনি এসব? আর কি হয়েছে আপনার?
হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ম্যাডাম অনেকদিন তো আপনার অনেকদিন আমার সাথে সাথে আসছে আর বুঝাবুঝি না করি বিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ আমি তুমি ভালোবাসি ওটা আমি তুমি বিয়ে করছি একদম রাজি হন কাজিটাকে এখন বিয়ে করে আপনি কে বিয়ে করার কথাটা আমি আসলে ভাবিনি। আমাকে একটু আপনার ব্যাপারে ভাবার সময় দিন। কালকে পর্যন্ত চাপটা দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই ম্যাডাম শুনলেন? অমনি ম্যাডাম এই যে তনি আপনার কথা বলছেন? আসলে সেটা আজকে সকালে রিজাইন দিয়ে চলে গেছে। ঠিকানা অনেক তো পাইছি না। না আসলে আমি তো এখন আসছি, আমি তার ব্যাপারে কিছু জানি না। Tay tratando de ti. ভাই ও আপনি তন্নি ম্যাডাম কথা বলছেন? জি জি আমি তো আসলে 2 দিনের ছুটিতে আছি। ভাই আপনি এখনো যাননি? তখন থেকে বসে আপনি কে এসেছে আমার কাছে? ওই যে 2 দিন ধরে শুয়ে আছে। শুয়ে আছে। এক্সকিউজ মি শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? তানিয়া আমার একটা ছেলে ছিল বুঝছে ওইখানে হবে না আপনাকে আমি ভালোবাসতাম আপনার একটা বার দেখার জন্য ম্যাডাম সবসময় ছটফট ছটফট করতো আপনি হাসলে না ম্যাডাম তাকাই তাকাই দেখতে ম্যাডাম ও আপনাকে ভালোবাসার কথা বলছিল আপনার তো তারপর দিন আসার কথা ছিল ম্যাডাম আপনি আসেন না আপনি চলে আসছেন এগুলো কি কোনো অপরাধ ছিল ম্যাডাম? মেয়েটা যদি আর কিছুদিন থাকতো, মেয়েটার প্রায় অনেক বড় অপরাধ হয়ে যেত। আমার বাবা বেঁচে নেই। বাবা মারা যাওয়ার পর বড় চাচা সবকিছু ছিনিয়ে দেন। আশেপাশে পরিবার পরিজন স্বজন কেউ পাশে ছিল না, শুধু একটা মানুষ নীরব। আমার মামাতো ভাই বাবা ছাড়া একটা মেয়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আমার ছোট ভাইয়ের পড়াশোনা, আমার ডাক্তারের পড়াশোনা, আমার মার দায়িত্ব সবকিছু হাসি মুখে মেনে নিত। কখনো আমাকে কোনো কিছুতে না বলতো না। এর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম কমিটমেন্ট। ভালোবাসা সুন্দর, ভালোবাসাও সুন্দর। মানুষ নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। আমিও তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা ছিল অজান্তে। আমি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিইনি, আমি নিজেকে নিজে ফিরিয়ে এনেছি। দাও দিতে পারতেন না ম্যাডাম আজকে 361 দিন আপনি ছেড়ে চলে আসছেন 361 দিন আপনার আমি দারুণ মনে হচ্ছে বিশ্বাস করেন সেখানে আশেপাশে যখন স্বাস্থ্য কমপ্লেক্স আছে আদলে মজা করছি কেন করছিলাম ওটা জানি না শরীরের মধ্যে একটা শোনা যায় দেখে কোনদিন আমি ভালোবাসছি তবে ঠিক বলছেন না ভালোবাসা আসলে সুন্দর ভালোবাসা মানে এটাই না তাকে সারা জীবনের জন্য পাওয়া ভালোবাসা মানে হচ্ছে যাকে ভালোবাসি সে ভালো আছে এটা দেখা আপনি ভালো আছেন না এটাই আমার ভালোবাসা দোয়া করবেন ম্যাডাম স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার মতো আরেকজন মাস আচ্ছা ম্যাডাম